আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে কথা বলবো সিইউটি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটা আজকের দিনে সেন্ট্রাল যতটা ইউনিভার্সিটি আছে সব কয়টা ইউনিভার্সিটি প্রায়ই তাদের অ্যাডমিশনের ক্ষেত্রে লাগু করেছে। এবং বিশেষ করে টপ যে ইউনিভার্সিটিগুলো আছে, যদি আমরা জেএনইউর কথা বলি, জেএমআইয়ের কথা বলি, ডিইউর কথা বলি বা আমরা এএমইউর কথা বলি, তো সেইগুলোতে অ্যাডমিশন প্রসেস সেটাতে থ্রু দ্য সিইউটি এরকমই হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টপ যে ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে সিইউটির পাশাপাশি তারা কিছু কিছু সংখ্যক সাবজেক্ট তাদের জন্য রেখে দিয়েছে এবং এই সাবজেক্টগুলোতে তারা নির্দিষ্ট তাদের নিয়ম অনুযায়ী তারা একটা এন্ট্রান্স অন্যভাবে আয়োজন করে সেই এন্ট্রান্সের মাধ্যমে তারা কিন্তু স্টুডেন্টদেরকে নিচ্ছে। এবং অধিকাংশ সাবজেক্ট যেগুলো থাকে সেগুলোকে আপনার সিইউটির জন্য ছেড়ে দিয়েছে। অর্থাৎ সিইউটির জন্য কিছু সংখ্যক সাবজেক্ট ছেড়ে দিয়েছে এবং কিছু সংখ্যক সাবজেক্ট তারা নিজের ব্যক্তিগত এন্ট্রান্সের মাধ্যমে তারা তাদের প্রসিডিওর অনুযায়ী বা ট্রেডিশনাল সিস্টেম অনুযায়ী তারা কিন্তু সেই ক্ষেত্রে স্টুডেন্টগুলোকে নিচ্ছে। আজকে আমার মূল উদ্দেশ্য হলো আসাম ইউনিভার্সিটিকে নিয়ে কথা বলা। আসাম ইউনিভার্সিটির আন্ডারে বরাক ভ্যালিতে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে আজকের দিনে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে সিইউটি আপনাকে দিতে হবে। এবং এই ক্ষেত্রে অসংখ্য স্টুডেন্ট আজকে সন্দিহান যে আজকে আমাদের ভবিষ্যৎ কী হবে, বা আমরা অ্যাডমিশন পাবো কি না, বা সিইউটিতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, যদি আমরা অ্যাপ্লাই করে থাকি তাহলে আমরা কিভাবে পাস করব, এক্সাম কিভাবে হবে, এটা নিয়ে যথেষ্ট ছাত্রদের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়েছে। আসাম ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, রিলামবাজার কলেজ, পাতারকান্দি কলেজ, এনসি কলেজ, সেই কলেজগুলোতে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাদেরকে সিইউটি দিতে হবে। তো সিইউটির ক্ষেত্রে জেনারেলি ওরা আপনার হায়ার সেকেন্ডারি বেসিস থেকে কোয়েশ্চন করে থাকে। তো সেই ক্ষেত্রে এটা যথেষ্ট যে টাফ হবে তেমন কিছু না। কিন্তু এখানে যথেষ্ট পরিতাপের বিষয় যে সিইউটিতে ফিজের যে হারটা লাগানো হয়েছে সেটা কিন্তু যথেষ্ট দুঃখজনক। কিন্তু এই সময় এটা বলে আর কোনো লাভ হবে না। আমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে ভাই এটাই বলছি যে আপনারা এটা এখন বলে লাভ নেই যে পার সাবজেক্টে কত টাকা দেওয়া হচ্ছে, টোটাল ফিজ কত টাকা হচ্ছে, এটা আমাদেরকে আজকের দিনে আর বেয়ার করতেই হবে। এটা নাটা আগে ভাবার প্রয়োজন ছিল যে আমরা ছাত্রদের উপরে এত টাকা যে ফিজ চাপিয়ে দিচ্ছি সেটা কিভাবে হয় বা এটা কিভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে সমর্থিত, এটা আমারও বুঝে আসছে না। এটার জন্য দুঃখিত এবং এটার জন্য আমি মনে করি যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেগুলো আছে সেগুলোকে কথা বলতে হবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে এটা বলছি যে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা যারা অ্যাপ্লাই করেননি এখনো পর্যন্ত সিইউটির জন্য, আপনারা 31 মার্চ পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। আপনারা ফর্ম ফিল আপ করুন এবং এক্সামে বসুন। তখন আপনাদের কাছে বেস্ট কলেজ সিলেক্ট করার বা বেস্ট ইউনিভার্সিটি সিলেক্ট করার একটা চয়েস থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমানে আমরা কিছু সংখ্যক প্রিন্সিপাল স্যারদেরও দেখেছি যে ওনারা বিবরণ দিয়েছেন যে যদি ওনাদের কাছে সিট বাকি থাকে তাহলে যে স্টুডেন্টরা সিইউটিতে বসেনি বা যে ছাত্ররা সিইউটিতে পাস করতে পারেনি তাদেরকে আমরা অ্যাডমিশন দেব। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বরাক ভ্যালির যতটা কলেজ আছে প্রতিটা কলেজ প্রধানদের কাছে করজোড় অনুরোধ করছি যে জাস্ট নাও এটা লাগু করা হয়েছে এবং এই ক্ষেত্রে ছাত্ররা যেভাবে এফার্ট দেওয়ার কথা ছিল, ছাত্ররা যেভাবে সাধারণ তাদের যে ন্যাচারাল যে এবিলিটিস যেটা বা ক্যাপাসিটি যেটা ছিল সেটাও কিন্তু তারা এক্সামে দিতে পারবে না। এর প্রথম রিজন হলো যে জাস্ট নাও ছাত্ররা জেনেছে যে তাদেরকে সিইউটিতে বসতে হবে এবং সিইউটির বেসিক ফান্ডা সম্বন্ধে ছাত্ররা অবগত নয়। দ্বিতীয়ত কথা হচ্ছে সিইউটির যে ফর্ম ফিল আপের যে প্রসেস যেটা এটা ভেরি টাফ, সব ছাত্ররা এই বিষয়ে অ্যাওয়্যার নয় এবং সেই ক্ষেত্রে ছাত্রদের মানসিক যে অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচারের শেষ লগ্নে তারা যে এক্সামে গিয়ে যে বসবে সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে এবিলিটি আছে সেটা তারা কতটুকু এক্সামের মাধ্যমে লাইটেড করতে পারবে সেটাও কিন্তু সন্দিহান বিষয়। থার্ড হচ্ছে আমরা বরাক ভ্যালি থেকে বিলং করছি। বরাক ভ্যালির গ্রাসরুট লেভেলের এডুকেশনাল যে প্ল্যাটফর্ম যেটা বা আমাদেরকে যেভাবে কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় সেই লেভেল থেকে সিইউটি যে স্ট্যান্ডার্ডিটির কোয়েশ্চন দেওয়া হয় সেখান থেকে আমাদের মধ্যে অনেক বড় একটা গ্যাপ এসে যায়। আমাদের এখানে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনের যে স্টুডেন্টগুলো থাকে তাদের জন্য এটা যথেষ্ট একটা চ্যালেঞ্জিং বিষয় সিইউটি থেকে বের হয়ে আসে। সুতরাং যারা কলেজ প্রধান আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অ্যাটলিস্ট এই বছরে আসাম ইউনিভার্সিটির কাছে আপনারা আবেদন জানান যে 50 to 20% সিটস আপনারা রিজার্ভ করবেন লোকালিটির জন্য।
অর্থাৎ লিলামবাজার কলেজের এরিয়ায় যে এরিয়াগুলো লোকেটেড হয় সেইগুলোর ছাত্ররা যাতে লিলামবাজার কলেজে পড়তে পারে, সেই ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টে আপনারা অ্যাটলিস্ট 15-20% সিট রিজার্ভ করুন। এখানে আমি সাবজেক্টের কথা বলছি না, আমি ওভারঅলের কথা বলছি। প্রতিটা সাবজেক্টে আমরা 15-20 সিট চাই, যেখানে আমাদের লোকাল ছাত্রগুলো পড়াশোনা করবে। আমাদের ছাত্রগুলো এটা প্রতিটা প্রতিষ্ঠানের যারা আজকে প্রিন্সিপাল রয়েছেন আপনারা সবাই জানেন যে একটা ছাত্রকে আজকের এডুকেশন সিস্টেম এটাই বলে যে বারবার সুযোগ দেওয়া, যাতে সে তার পার্সোনাল ক্যাপাসিটি এবিলিটি যেটা আছে সেটাকে সে লাইট করতে পারে, সেটা নিয়ে সে যেন এগিয়ে যেতে পারে, তাকে চান্স দেওয়া। এবং যদি কোনো ছাত্র হায়ার সেকেন্ডারিতে ভালো করে পড়াশোনা করে নাই বা কিছু একটা ঘটেছে তার পার্সোনাল লাইফে, তাকে অন্ততপক্ষে আন্ডার গ্রাজুয়েটে সেই সুযোগটা দেওয়া উচিত এবং সর্বক্ষেত্রে তাকে সাপোর্ট করা উচিত যাতে সে যেন এগিয়ে যেতে পারে। হঠাৎ করে যে আসাম ইউনিভার্সিটি সিইউটি লাগু করেছে এবং সে তার প্রেক্ষাপটে যে ছাত্রদের উপর যে একটা বর্তমানে একটা যে হয়রানি চলছে এক ধরনের, যে তারা এক্সাম কিভাবে দেবে, এক্সাম কন্ডাক্ট কিভাবে হবে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথা সেটা হচ্ছে যে বরাকভ্যালিতে অনলি ওয়ান সেন্টার, যেটা শিলচর। আপনারা চিন্তা করুন যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টটা 5টা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এবং সেই করিমগঞ্জে একটাও সেন্টার নেই। এটা যথেষ্ট দুঃখজনক বিষয়। সুতরাং এই সবগুলো পয়েন্টকে মাথায় রেখে আমি বরাকভ্যালির কলেজ যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর প্রধানদেরকে করজোড়ে অনুরোধ করছি, ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষার্থে আপনারা অ্যাটলিস্ট 15-20 সিট আপনারা রিজার্ভ রাখুন আপনাদের লোকালিটির জন্য, যাতে আমাদের লোকের ছেলে মেয়েগুলো, আমাদের ভাই বোনগুলো পড়াশোনা করতে পারে। এবং আমি ছাত্র অর্গানাইজেশনগুলো যেগুলো আছে আপনাদেরকে অনুরোধ করছি, বা পলিটিক্যাল যে অর্গানাইজেশনগুলো আছে, এনএসওয়াই আছে, ইউডিএফসি আছে, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যেখান থেকে বিলং করছেন আপনারা আপনাদের অ্যাসোসিয়েশনের ব্যানারে গিয়ে আপনারা প্রধানদের সাথে মিলুন এবং ওনাদের কাছে এটা আবদার জানান যে 15-20 সিট রিজার্ভ ফর দ্য লোকাল স্টুডেন্ট, এই ডিমান্ডটা আপনারা রাখুন এবং এটা দিতেই হবে। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু যথেষ্ট গরমিল হবে এডমিশনের ক্ষেত্রে। এটা লিখিত রিটেন স্টেটমেন্ট হওয়া উচিত। আমরা জানি যে সময় যখন আসবে তখন হয়তো প্রিন্সিপাল স্যারের সাথে কারোর সম্পর্ক আছে, উনি একটা সিট দিয়ে দিলেন, এরকম হবে না। স্টুডেন্টের প্রিন্সিপাল স্যারের সাথে সম্পর্ক ভালো নাও থাকতে পারে। পাতারকান্দি কলেজের আন্ডারে যে এরিয়াগুলো পড়ছে সেই গ্রামীণ অঞ্চলগুলোর সবার সাথে কিন্তু পাতারকান্দি কলেজের প্রিন্সিপাল স্যারের হয়তো সম্পর্কটা ততটুকু ঘনিষ্ঠ নাও হতে পারে, বা সেই ছাত্ররা যে প্রিন্সিপাল স্যারের কাছে এসে যে কথা বলবে তার সেই যোগ্যতাটা বা তার সেই সাহসটাও নাও থাকতে পারে। সুতরাং একটা সার্কুলার আকারে ছাত্রদেরকে এই সুযোগটা দেওয়া উচিত, যাতে বরাকভ্যালির হায়ার এডুকেশন পিপাসী যে ছাত্রগুলো আছে তারা কোনো ক্রমেও যেন হায়ার এডুকেশন থেকে বঞ্চিত না হয়। এটা আপনারা মাথায় রেখে আপনারা আসাম ইউনিভার্সিটির সেই সার্কুলার যেটা সিইউটিকে কেন্দ্র করে দেওয়া হয়েছে সেটা আপনারা অ্যাপ্লাই করুন। এবং আমি ছাত্র ভাই বোনদের জন্য বলছি যে আপনারা এখনও পর্যন্ত সময় আছে, ডেট এক্সটেন্ড করা হয়েছে, আপনারা সিইউটির ফর্ম ফিল আপ করুন এবং ইন্টারেস্টেড সাবজেক্ট যেগুলো আছে যেগুলোতে আপনি ভালো সেগুলোকে ডোমেইনে রেখে আপনারা এক্সামে অবতীর্ণ হন। ইনশাল্লাহ আপনারা পাস করবেন। এটা খুব যে কঠিন যে আহামরি কিছু তেমন কিছু না। এবং যদি আপনারা পাস না করতে পারেন, যদি আপনারা বেরিয়ে না আসতে পারেন, তাহলে আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় করব। এবং ছাত্র অ্যাসোসিয়েশন যেগুলো আছে সেগুলোকে করজোড়ে অনুরোধ জানাচ্ছি যাতে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা এই দাবিগুলো প্রধানদের কাছে উপস্থাপন করুন। এবং এমপি যারা বর্তমানে ইলেকশনের জন্য এগুচ্ছেন এমপি সাহেবদেরকেও অনুরোধ করছি, অন্তত পক্ষে বরাকে যেভাবে ডিলিমিটেশনের সময় আপনারা নিশ্চুপ ছিলেন, আজকের দিনে অন্তত পক্ষে ছাত্রদের এই অবস্থায় আপনারা নিশ্চুপ থাকবেন না। আপনারাও এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।